নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, ডিমের একটা রেসিপি। মশালা এগ বা ডিমের কষা যেটাকে আমরা বলে থাকি। এটি বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে সেটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে সেই জলটার মধ্যে দুটো ডিম নিয়ে মোটামুটি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর ডিমগুলো ঠান্ডা জলে দিয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমের এই রেসিপিটা বানানোর জন্য আমি উপকরণ হিসাবে নিয়েছি 1.5 টেবিল স্পুন আদা রসুনের বাটা, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা বড় টমেটো কুচি, কিছু লঙ্কা কুচি। গোটা মশলার মধ্যে নিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এখন আমি কড়াইয়ে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়েছি। এবার এর মধ্যে যোগ করছি হালকা করে হলুদ মাখিয়ে রাখা সিদ্ধ ডিমগুলো। এরপর ডিমগুলো হালকা নাড়াচাড়া করে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটা ডিপ ফ্রাইও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। এরপর আমি ওই একই তেলে একে একে গোটা গরম মশলাগুলো যোগ করছি। তেজপাতা, 3টে লবঙ্গ, 3টে গোটা এলাচ, একটা দারচিনি। আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিইনি, আপনারা চাইলে সেটা দিতে পারেন। এই গরম মশলাটা 2 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এবার তেলে যোগ করছি কুচানো পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি। তারপর আমি দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কার পরিমাণটা আমি এখানে একটাই রেখেছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল অনুযায়ী আরও বেশি দিতে পারেন। সেটা দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপর আমি সবশেষে যোগ করছি কুচানো টমেটোগুলো। সেটাও দিয়ে পেঁয়াজ এবং লঙ্কার সাথে হালকা করে ভেজে নিচ্ছি। টমেটোটা হালকা করে কষিয়ে নেওয়ার পর তার সাথে নুন যোগ করছি স্বাদ মতো। নুনটা দিয়ে ভালো করে টমেটোটা কষিয়ে নিচ্ছি। তারপর এর সাথে একে একে যোগ করছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। সেটাও টমেটোর সাথে এবং পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি 1 মিনিটের মতো। তারপর আমি যোগ করছি বেটে রাখা আদা রসুনটা। এই আদা রসুন বাটাটার টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসে।
এখন আপনারা দেখতে পাচ্ছেন আদা রসুন বাটা দিয়ে কষানোর পর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর সাথে একে একে যোগ করছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এগুলো দিয়েও মোটামুটি 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমরা এর সাথে যোগ করছি 1 কাপ মতো জল গ্রেভির জন্য। আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন। তারপর জলটা ফুটে আসলে তার মধ্যে যোগ করছি ভেজে রাখা ডিমগুলো। তারপর আমরা মোটামুটি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটে নিচ্ছি। তাহলেই রেডি আমাদের মশলা এগ। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।